100 পয়সাও নাই ভাই। আমি আজকে 2 দিন পর্যন্ত আমার অটোরিকশা চিন্তা নেওয়ার পর থেকে আমি খুব কষ্টে জীবন যাপন করছি। তুমি কি অটোরিকশা খুঁজছো কোথাও? এবং কি অনেক জায়গায় ঘুরছি, যে অদারহাট, দাসেরহাট, বাংলা বাজার, আপনার হজুমিয়ার হাট, এবং কি মাইজদি, সোনাপুর, অনেক জায়গায় অনেক লোকের সাথে গেছি। অনেক লোকে গাড়ি ভাড়া দিছে, আমার কাছে গাড়ি ভাড়া নেই। আমি কীভাবে চলবো ভাই? গত 3 দিন, এই 2 দিন পর্যন্ত এক বেলা ভাত খাইতে পারিনি ভাই। কি করবো? পরিবারের মুখে তো এক মুঠো ভাত দেওয়ার মতন তৌফিক চাই যেটা ছিল সেটাই নিয়ে গেছে। আমি নিজে অসহায় হয়ে গেছি। তো কয়েকদিন যাবৎ লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে রামগতি, কমলনগর থেকে একটি চক্র অটোরিকশার ড্রাইভারদের থেকে অটোরিকশাগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে অভিনব উপায়ে। আমাদের সামনে একজন রয়েছে কালাম। এই হতদরিদ্র মানুষটির একটি অটোরিকশা ছিল। গত পরশু তার থেকে অভিনব কায়দা অটোরিকশাটা নিয়ে গেছে। এখন আমরা তার থেকে আসলে জানতে চাই, মানে কিভাবে এই প্রতারক চক্র তার থেকে তার এই অটোরিকশাটি নিয়ে গেছে। একটু বিআইপি একজন লোক, কালো গেঞ্জি, চোখে সানগ্লাস, মাথায় টুপি, মনে হইতেছে সেই আজকে প্রয়োজন পড়ি বাইরে। আচ্ছা, সেই মুন্সিয়ার থেকে আমার রিক্সাটা রিজার্ভ নিছি। তোর এক বন্ধ যাবে, 3 সিটের ভাড়া দিবে, 3 পুলিশ 60 টাকা সে একা দিই। দেওয়ার পরে সে বলতেছে তোর এক বন্ধ যাতে জামবাই, যে আমার বাজারের দক্ষিণে একটা পোল আছে, পোলের পরে নামাই। ওইখানে পোলের পরে এক বাড়ির দরজার সামনে দাঁড়ায়, আমার বলছে যে এই বাড়ির যাও, কিছু টাকা নিয়ে আসো। এই বাড়ির যাও, কিছু টাকা নিয়ে আসো। তখন আমি গাড়িটা একজন বাড়ির দিকে ঢুকেছে, কইছে বাড়ির যাইলে হবে। হ্যাঁ, সে বলছে আমি গাড়িটা বন্ধ করে চাবিটা আমার হাতে নিয়ে গাড়িটা রাস্তার এক পাশ করি, জংলার উপরে কাইট করে দিচ্ছি, মানে কাইতে দিচ্ছি। এইটার নাম টাম বলে না, কিন্তু সেই বিএপি লোক একজন বড় একটা গাইড হাতে, ভালো দামি ঘড়ি, ভালো দামি মোবাইল, ভালো সানগ্লাস, ছোটো বইরে সেই ছত্রবেশী আয়। সেটা তখন বুঝি, তখন আমার চলে গেছে, তখন বুঝি। কারণ আমি ওই বাড়ির মাঝামাঝি না ঢুকতে পিছনে দিয়ে তাকাই, দেখি ভদ্রলোকও নাই, আমার গাড়ি এনে। এই কতক্ষণের মধ্যে? দুপুর 1টা বাজে। মানে ইয়েন তো নিয়ে জানার লগে লগে ইয়েন তো নিয়ে বিষা ধরা গইছি, আরে গাড়ি নেই। তো এই চাবি আমার কাছে। এই কি বাজে কায়দা করে নিছে, আল্লাহ গফুর জানে। চাবি ছাড়া তো স্টার্ট অন করতে না। এখন তো বিভিন্ন পদ্ধতি আছে, অবশ্যই যে কোনো একটা পদ্ধতি সে ব্যবহার করছে এই টিম। নাই অলরেডি মাঝদি হইতে আমাদের নোয়াখালী আন্ডারে যে দূরে আছে, কমলনগর শেষ সীমানা পর্যন্ত ছুটছি। সব জেলায় এটা নিউজ করছি, সকল জেলায় ফোন দিছি। এবং এই অটো শোরুমের একটা সংস্থা আছে, তাদের হইল এলডিবির গাড়ি পুরা কমলনগর আছে। সকল এলডিবির আপনার এই শোরুমগুলা বিভিন্ন রকমের পদ্ধতিভাবে মোবাইলে বিভিন্ন রকমের তল্লাশি চলতেছে। এখনো পর্যন্ত কোনো হদিস মিলে না। সর্বশেষ আমি কমলনগর থানায় একটা ডিডি করছি। এবং সে এমন একজন ভদ্রলোক, যাতে তারে কেউ সন্দেহ করবে এই ধরনের কেউ না। এবং কি সে আমার রিক্সা দিয়ে বাজারে ঢুকা মাত্র অন্তত 5 থেকে 6টা লোকে সেলাম দিয়েছে। ওই 5 থেকে 6টা লোকে সেলাম দিয়েছে। ওই 6টা লোকেরে আমি আসি আবার জিজ্ঞাসি, আমরা তো মনে হচ্ছে যে বিএপি অফিসের একজন সম্মানী ব্যক্তি সেলাম দিছে। এখন এ যদি চিনতাম তাহলে তো এই লোক খাড়াই কথাই বলি এতটুকু। আচ্ছা, এরপরে ওই যে ইয়েতে কোথায় যাইবে এটা বলে না তোমার রিক্সা? না, সেই কোথায় যাবে শুধু এতটুকু বলছে, আমি তোরা দক্ষিণে এক বাড়ি যাব। এই এখন ভাই আমি 2টা এনজিও থেকে, একটা এনজিও থেকে নিয়েছি 70,000, একটা এনজিও থেকে নিয়েছি 50,000। মোট আমি গাড়ি কিনছি 1,30,000 টাকা দিয়ে। আমার গাড়িটার বয়স হয়েছে মাত্র 1 মাস 13 দিন। আমি এখন এই অটোরিকশা হারিয়ে ফেলার পর থেকে নিঃস্ব হয়ে গেছি। আগামী বুধবারে আপনার মনে হয় 26 তারিখে না, রোববারে কিস্তি আছে 7,500 টাকা। আমার কাছে 100 পয়সাও নাই ভাই। আমি আজকে 2 দিন পর্যন্ত আমার অটোরিকশা চিন্তা নেওয়ার পর থেকে আমি খুব কষ্টে জীবন যাপন করছি। তুমি কি অটোরিকশা খুঁজছো কোথাও? এবং কি অনেক জায়গায় ঘুরছি, যে অদারহাট, দাসেরহাট, বাংলা বাজার, আপনার হজুমিয়ার হাট, এবং কি মাইজদি, সোনাপুর, অনেক জায়গায় অনেক লোকের সাথে গেছি। অনেক লোকে গাড়ি ভাড়া দিছে, আমার কাছে গাড়ি ভাড়া নাই। আমি কীভাবে চলবো ভাই? গত 3 দিন, এই 2 দিন পর্যন্ত এক বেলা ভাত খাইতে পারিনি ভাই। ভাই আপনাদের মাধ্যমে যাতে অন্তত আমি আমার গাড়িটা ফিরে পাই, বা আপনাদের সহযোগিতার মাধ্যমে যতটুকু সহযোগিতা করেন ভাই, আমি গরিব হিসেবে অন্তত আমার থেকে একটু চাইবেন ভাই।
একটা অটোরিকশা চালাই খাই ভাই। আবুল কালাম আসলে একেবারে খুবই হতদরিদ্র। এই হচ্ছে তার এনজিওর বই। এরকম 2টা এনজিও থেকে সে কিস্তি নিয়ে আসলে এই অটোরিকশাটা কিনেছে। এখন তাকে যদি আমরা সবাই একটু সহযোগিতা করি তাহলে তার এই অটোরিকশাটি সে কিনতে পাবে। তার পরিবার নিয়ে সে এখন খুব অসহায় বোধ করতেছে। আমরা এই কালামের পাশে দাঁড়াতে পারি, আমরা একটু কালামকে সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব, যারা এই প্রতারক চক্র রয়েছে তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই যেন একটা অভিযান করা হয়। অন্যদিকে যে সকল অটোরিকশার ড্রাইভার রয়েছে তাদের প্রতি অনুরোধ করবে, এরকম অপরিচিত কেউ আপনাকে রিক্সা থেকে, আপনার অটোরিকশা থেকে নামাতে চাইলে আপনি নামবেন না। পাশাপাশি কাউকে একা ভ্রমণ করার পূর্বে আপনি তার পরিচয় নিশ্চিত হয়ে তার সাথে একা ভ্রমণ করবেন। আসলে প্রতারক চক্র কে কোথায় কিভাবে কাকে প্রতারিত করে সেটা বলা যায় না, যার জন্য সবাই সতর্ক হবেন। এবং এর পাশাপাশি এই যে আবুল কালাম একজন অসহায় মানুষ, তার জন্য একটু সবাই হাত বাড়িয়ে দিলে সে অন্তত বাঁচার জন্য তার যে অবলম্বন, যে একমাত্র কাজ, তার আয়ের যে প্রধান উপার্জন করার মতো যে তার রিক্সাটা রয়েছে, সেই রিক্সাটা সে ফেরত পাবে। আমরা একটু কালামের প্রতি সবাই হাত বাড়িয়ে দিই।